বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত। ওরে মাঙ্গের নাতি, তুমি ছন্দ কোন দাও, তুমি ছন্দ কোন দাও, তুমি ছন্দ কোন দাও, হ্যাঁ? না দিয়ে বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, ঠিক আছে? কেন না বন্ধু যদি একা হয় তো তোমাকে কেন ডাক দেবে? তার স্বামী থাকতে পারে, তার বয়ফ্রেন্ড থাকতে পারে, হ্যাঁ, তার এক্স বয়ফ্রেন্ড থাকতে পারে, তাকে ডাক দেবে। তোমাকে কেন ডাক দেবে? তুমি কে? ও মাঙ্গের নাতি, বন্ধু তুমি একা থাকলে আমায় দিও ডাক। হ্যাঁ, ছন্দ না তুমি মিস্ত্রি কাম করতা, হ্যাঁ, ছন্দ বানাইতে ভালো লাগবে, টিকটক টিকটক করতে, ঘুরতে দেশে টাকা পয়সা কামাইতে দেখতাম, আমার ভালো লাগবে, খুব খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে মনে করতে। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত। কেন মাঙ্গেটা তোর কাম নাই, তোর ঘুম নাই, তোর ঘুম নাই, তুই কি রাত্রে ঘুমাবি না? তুই সারা রাত কিলে একটা মানুষের সাথে গল্প করতেছ, হ্যাঁ? তোর গল্প করার খুব শখ, তোমার খুব শখ গল্প করার, হ্যাঁ? তুমি গল্প করতে গেছো না, তুমি তো কিছু করতে জানো, তুমি তুমি কিছু তুমি তার সাথে তোমার বন্ধুর সাথে তুমি সারা রাত গল্প করতে গেছো। এখন মুরব্বীর এটাকে তোমাকে কট হিসেবে ধরছে, মাঙ্গেন না তুমি একটা গল্প করতে গেছো। আবার কি বলে, তুমি দেবে কিছু আমি দেবো কিছু, সেখান থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। কেরে ভাঙ্গেন না তুই, কেরে ভাঙ্গেন না তুই কি তারা বিবাহ করছো? হ্যাঁ, এখানে তুই বিবাহ কথা বলছো, হ্যাঁ? তুই কেমন ধরনের ছন্দ বানা? তুমি দেবে কিছু আমি দেবো কিছু, সেখান থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। ইস কি ছন্দ, হ্যাঁ, কি ছন্দ। মানে একটা সময় রিপন মিয়ার ভিডিও দেখে সবাই মনে করছে এই, মানে কমেন্ট করতেছে এই একটা মানুষের যার কোনো হেটার্স নাই, তার কোনো মনে করেন যে এই শত্রু নাই, হ্যাঁ? তুমি এই সুযোগটা কামে লাগাইছো, হ্যাঁ? তুই টিকটক করছো, ভিডিও বানাইছো, বিদেশ বসছো, উঠে করে ঠেয়া কামাইছো, ভালো কথা, তুই ভালো থাক, তুই বিয়ে করছো, তোর বউ সংসার আজ কর, তোর বাপ মানে ফ্যামিলি থাক, তুই আর একটা সেভেনে পড়া একটা মাইয়ের লাগে, তোর খামটা কি? তুমি সারা রাত গল্প করতে গেছো না, হ্যাঁ? আবার সেখান থেকে আবার বানাইছো তুমি দেবে কিছু আমি দেবো কিছু, সেখান থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। মাঙ্গে না তুই বিয়ে করছো, তুই যারা বিয়ে করছো তুই হেল লাগে বলে ছোট্ট একটা শিশু পয়দা কর, ব্যবস্থা কর। চার একবারের মাইয়ের লাগে যাইয়ে বলে তুই ছন্দ মিলাইতে গেছো না, তুই ছন্দ মিলাইতে গেছো। রিপন মিয়ার কোনো শত্রু নাই, রিপন মিয়ার কোন হেটার্স নাই, বাংলাদেশের রিপন মিয়ার কোনো হেটার্স নাই। আবার কয় আমারে 5 লাখ টাকা জরিমানা করছে দেড়, ওরে মাঙ্গে না তোরই তো করবে, তোরই তো করবে। তুই যে ছন্দ করে বানাইছিস সেই ছন্দটা তুই বাস্তবভাবে প্রমাণ করতে গেছো কি লিখে? বন্ধু তুমি এক হলে আমায় দিও ডাক, ডাক দিলি তোর যাইতে হবে কি, যাইতে হবে না কি লাগে, কিসের জন্য যাইতে হবে আমার তো বুঝবি, কারণটা কি? হ্যাঁ, তুমি দেবে কিছু আমি দেবো কিছু, সেখান থেকে জন্ম নেবে ছোট্ট একটা টিকে। তোরা 5 লাখ না, 10 লাখ টাকা জরিমানা করা উচিত। তুই একটা মানুষ, তোর হেটার ছিল না বাংলাদেশে, সেখান থেকে তুই কি শুরু করছিস, কামটা করলে কি কর? হ্যাঁ, মানে বাঙালি, আমরা বাঙালি যারই একটু সহজ সরল ভাবি, ঠিক আছে, সেই ঠাস করে মনে করেন যে ছটমাটার উপরে আই আমাকে মুততে দেয়, আমরা আবেগটার উপরে মুততে দেয়। ভাই কে রে ভাই, কি অপরাধ আমাদের? তোকে বিশ্বাস করা, তোকে সহজ সরল বাবা, এটা কি আমাদের অপরাধ? হ্যাঁ, এই জন্য তোরা এককালে মনে করতে খারাপ ফোনটা মারিয়ে দিলি, আমাদের ঘর ফোনটা মারিয়ে দিলি, হ্যাঁ? মোতার আর জায়গা পাইলি না বাঙালি আমাদের উপর, আর কত মুক্তি তোরা কর। আম সুক্কা জাম সুক্কা, সুক্কার নাই শেষ, রিপন মিয়া কট খাইছে জানে বাংলাদেশ। মাঙ্গেন তোর গ্রাম সারা করছিস, আমি বুঝুস কেমন, আমি কেমন বুঝুস জেলে দা, বউ আছে তোর, বউর লাগে তুই পেরিক কর, তোর না করে কেন? ঘরের ভাত ভালো লাগে না, ওনার ঘরের ভাত ভালো লাগে না, উনি বিরিয়ানি খেতে গেছে বাইরে, হ্যাঁ, বিরিয়ানি খেতে গেছে, হ্যাঁ, ভালো হয়েছে না? হ্যাঁ, বিরিয়ানি খাইছেন, পেটে বদল হয়েছে, ভালো হয়েছে না? মাঙ্গের নাতি, বাঙালির আগে আবেগের উপরে তো কত মুক্তি রে। না রিপন মিয়ার এই ছন্দগুলো কিন্তু ভাই আমারও ভালো লাগবে, এটা নিয়ে আমিও কিন্তু টিকটক বানাইছি, দুই একটা দেখতে পারি। বন্ধু তোর জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি, কিন্তু সামান্য তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা দিতে পারলি না। বাহ বন্ধু বাহ, হ্যাঁ? 2 দিনের দুনিয়ায় অহংকার কইরেন না, মেসেজ দেন কথা বলি, তুমি ফুল আমি কলি, ইনবক্সে আসো কথা বলি, আই লাভ ইউ। হ্যাঁ, দেখতেছে অনলাইনে আছি, আবার বলতেছে কি করো, রেল স্টেশনে বাদাম বেশি, আয় খাইয়া যা। হ্যাঁ, জি ভাই, আমিও তার একটা ফ্যান ছিলাম একটা ফ্যান, ভালো লাগতো তার ছন্দগুলো, কিন্তু সে যে তার এই ছন্দগুলোকে বাস্তব রূপে রূপান্তর করবে এই জিনিসটা ভাই আমি কোনোদিন কল্পনা করিনি, কোনোদিন না, ঠিক আছে? তুমি দেবে কিছু আমি দেবো কিছু, মাঙ্গের নাতি, তোর কিছু দেওয়া জেলের মধ্যে নিয়ে তোর পুটকির ভিতরে কিছু ঢুকিয়ে দিতে।